নমস্কার, সুপ্রভাত। আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকের সকালটা এই সুন্দর সুন্দর গোলাপি ফুলগুলোর সঙ্গে শুরু হচ্ছে। এই যে গোলাপি ফুলগুলো শুধু তুলছি তা কিন্তু নয়, তার সঙ্গে আরও আছে। তার সঙ্গে হলুদ ফুল আছে আর সাদা ফুল আছে। তো সমস্ত ফুলগুলো কেন তোলা হচ্ছে জানেন আজকে? কারণ আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হবে। আর পুজো মানেই তো জানেন বাড়িতে কেমন সাজো সাজো রব। তাই প্রথমেই কাজ হচ্ছে ফুল তুলে রাখা। তো এই ফুলটা তুলতে তুলতে হঠাৎ মনে হলো আপনাদের সঙ্গে আজকের একটা ব্লগ ভিডিও শেয়ার করা যেতে পারে, যেটা হচ্ছে আমাদের বাড়িতে কেমন করে লক্ষ্মী পুজো করা হয়। নভেম্বর মাসের প্রথম দিকেই এই পুজোটি করা হয়। তো এটা হচ্ছে নবান্ন উৎসবের আগে মা লক্ষ্মী পুজো করা হয়। তো নবান্নের আগে যে মা লক্ষ্মীকে পুজো করা হয়, যেটা আমাদের গ্রাম বাংলা দিকে একটা রীতি আছে। আর এই লক্ষ্মী হচ্ছে ধান গাছ। মাঠ থেকে এক মুঠো ধান কেটে তাকে সুন্দর করে কাপড় পরে মাথায় করে আনতে হয়। ওই যে দেখছেন আমার বাবা মাথায় করে নিয়ে চলে এসেছে। তো এই ধানগুচ্ছকেই লক্ষ্মী রূপে পুজো করা হয়। তো দেখুন আমার মার সঙ্গে সঙ্গে এসে মা লক্ষ্মীর আরাধনা আরম্ভ করবেন। এই যে প্রথমে পা ধুয়ে দেওয়া হচ্ছে এবং পা ধুয়ে দেওয়ার পর মা লক্ষ্মীকে বরণ করে নেওয়া হবে। বরণ করতে লাগছে দুটো পান, ধূপবা, ধান, কলা, শঙ্খ, ধূপ, প্রদীপ সমস্ত কিছুই যেমনভাবে বরণ করা হয়। ওই যে দেখুন আমার মা বরণ করতে শুরু করে দিয়েছে। বরণ হয়ে গেলে মা লক্ষ্মীকে তার আসনে প্রতিষ্ঠা করা হবে এবং জলের ছিটা দিতে দিতে মা লক্ষ্মীকে আমাদের ঠাকুর ঘরে নিয়ে যাওয়া হবে। আপনারা দেখুন বরণ হয়ে গেছে। এবেলা আমার বাবা মা লক্ষ্মীকে মাথায় করে তার সিংহাসনে নিয়ে বসিয়ে দিচ্ছে। এটা হচ্ছে আমাদের ঠাকুরঘর। ঠাকুরঘরে সুন্দর করে মা আলপনা দিয়ে রেখে দিয়েছে এবং মা লক্ষ্মীর আসনটাও তৈরি করে রেখে দিয়েছে। এইখানে মা লক্ষ্মীকে রাখা হবে। তারপরে আলপনা দিতে আরম্ভ করা হয়েছে। খুব সুন্দর করে আমার মা গোটা বাড়ি আলপনা দিচ্ছে। এখন খুব সুন্দর করে এই পুজোর সময় আলপনা দিতে হয়। তো আলপনা দিতে দিতেই দেখি হঠাৎ ব্রাহ্মণ মশাই চলে এসেছে, এসে পুজোতে বসেও পড়েছে। গঙ্গায় নমো যমুনায় নমো সর্বাভ্য দেবে নমো সর্বাভ্য দেবী নমো এটা মানুষের আধার সত্তাদি নমো ওম গঙ্গী গণেশ্বর গৌরাভ্যী সরস্বতী নর্মদে ওম বিষ্ণু মহাপ্রভু ওম নমো কমলাসনায় এতে গন্ধপুষ্পী ওম নমো গাঙ্গরপত্যায় নমঃ এতে গন্ধপুষ্পী শ্রী সূর্য ভক্তকায় নমঃ এতে গন্ধপুষ্পী নারায়ণ বিষ্ণুবায় বহুবায় পরমাত্মনে সাহা এতে গন্ধপুষ্পী মহালক্ষ্মী নমঃ গৃহলক্ষ্মী নমঃ পুরলক্ষ্মী নমঃ নমঃ শিবায় নমঃ পদ্মবঙ্গ শিবায় নমঃ সচন্দন বৃন্দচরণ নমঃ শিবায় নমঃ ইদমর্ধং শিবায় নমঃ ধূপশিখাং শিবায় নমঃ দীপশিখাং শিবায় নমঃ ভাগবত সুবর্ণ আমান্য সর্বাধীন যুদ্ধং মস্তি শিবাজি অষ্টনায়িকাগণে ভন গৌরী পীঠায় নমঃ ভগবতী দুর্গায় নমঃ মঠন দক্ষিণ কালিকায় নমঃ সূর্যায় নমঃ পাদ্যং গৌতম সনাতন সচন্দন নবর্ধং সূর্যায় নমঃ ধূপশিখাং সূর্যায় নমঃ ভাগবত সুবর্ণ কৃষ্ণচন্দ্র ওম নমঃ ধর্মস্ব মহারত্ন ওম পাশকুমারিকাং ভূতপুষ্টি বিজ্জম্ম সময় পদ্মাত্মক ধায়ত্র ইলক্ষ মাতরং গৌরবর্ণাঙ্গ সুরূপাঞ্চ সর্বালঙ্কার ভূষিতাং রগ্ম পদ্মব্যাঘ বরদাঙ্গ সৌম সংস্ত মহারথী আগচ্ছ নিরুদ্ধ নিরুদ্ধ তত্ত্বাধিষ্ঠান কুরুতম পূজাং শান্তি পাদ্য। আমাদের এই ধান্য লক্ষ্মী পুজো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন
এই ধান্য লক্ষ্মী পুজোকে আমাদের গ্রাম বাংলার দিকে মুট পুজো নামে পরিচিত। তো এই পুজোটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।